আচ্ছা, এই ধরুন EFIR বা ডিজিটাল ইনভেস্টিগেশন যেটা, এটা কি পারিবারিক মামলায় আশীর্বাদ নাকি নতুন সমস্যা? EFIR তো অবশ্যই একটা সুবিধা, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং অনেক সময় আপনি যেটা বললেন ডিজিটাল ইনভেস্টিগেশন, দেখুন অনেক সময় থানায় না ডেকে, বিশেষ করে আপনারা জেনে রাখুন সিনিয়র সিটিজেনরা থানায় যাবেন না, এ নিয়ে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট বারবার বিভিন্ন সময় নির্দেশিকা জারি করেছেন যে সিনিয়র সিটিজেনকে তদন্তের নামে থানায় বসিয়ে হেনস্থা কিন্তু বন্ধ। সেখানে যদি ডিজিটাল ইনভেস্টিগেশন হয় এবং এ ধরনের সাক্ষ্য যদি ভার্চুয়াল মোডে নেওয়া হয়, তাহলে অবশ্যই আমি মনে করব আশীর্বাদ। কিন্তু ওই যে আমাদের দুর্ভাগ্য, যাদের ওপরে আমরা আস্থা রাখি তারাই যেন ওই সেই প্রবাদের মতো হয়ে যায় যে বেড়ালকে মাছ রক্ষার দায়িত্ব দেওয়া হলো, এরকম যেন হয়। দেখুন, এই ভার্চুয়াল মোডকে যদি আমরা সদর্থক রূপে ব্যবহার করি তাহলে অবশ্যই একটা ভালো দিক। আজকাল অনেক সময় তো বয়স্কদের সাক্ষী দিতেও ডাকা হচ্ছে না, বয়স্করা ভার্চুয়াল মোডে সাক্ষী দিচ্ছেন। এবং এই যে আপনি পরিচয় দিলেন যে আমি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছ থেকে পুরস্কার পেয়েছি, জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ স্পেসিফিক্যালি বলছে যদি সাধারণ মানুষ আদালতে আসতে না পারেন তাহলে আদালত প্রয়োজনে পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। তার মানে তো হলো এটাই যে ভার্চুয়াল মোডে কেউ সাক্ষ্য দেবে, পুলিশ চাইলে থানায় পুলিশ থাকবে, ভার্চুয়াল মোডে বাড়িতে বসে বয়স্ক মানুষ তারা সাক্ষ্য দেবেন বা তারা তাদের বয়ান নথিবদ্ধ করবেন। অত্যন্ত ভালো দিক হতে পারে যতক্ষণ না এরও কোনো মিসইউজের জায়গা তৈরি হয়ে যায়। এখন যদি যারা আইনের প্রয়োগকারী, পুলিশ যদি বলে ঠিক আছে আমি যাব না, এর একটা মূল্যমান হবে, আমাকে পাঠিয়ে দিন, তাহলে খুব মুশকিল। এবং সেক্ষেত্রে আমাদের সকলের দায়িত্ব এদিকগুলিতেও নজর রাখা যাতে পুলিশ ওই মূল্যমান নির্ধারণ করতে না পারে।